এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের সর্বশেষ খবর জানতে পারছি। আপনার দেওয়া তথ্য অনুযায়ী পরিস্থিতির সারসংক্ষেপ নিচে তুলে ধরছি। উদ্ধার অভিযানের বর্তমান অবস্থা। সময়কাল: শিশুটি গতকাল বুধবার, তারিখ উল্লেখ নেই, তবে বুধবার বেলা 1টায় পড়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত প্রায় 16 ঘন্টা ধরে উদ্ধার কাজ চলছে। উদ্ধারকারী সংস্থা ফায়ার সার্ভিস রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার কৌশল: মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। অগ্রগতি: 35 ফুট গভীরে গিয়েও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার শিকার শিশু ও স্থান: শিশুর নাম সাজিদ, বয়স 2 বছর, বাবার নাম মো রাকিব, স্থান রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম, পচন্দর ইউনিয়ন। গর্তের গভীরতা 30 থেকে 35 ফুট। দুর্ঘটনার কারণ: ভূগর্ভস্থ পানির স্তর। তানোরের এই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। গর্ত খনন: কোয়েলহাট গ্রামের কোচির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। দুর্ঘটনা: গর্তটি ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয় এবং সেখানেই শিশুটি পড়ে যায়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান আজ সকালে প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে উদ্ধার কাজ শেষ হয়নি, খনন চলছে। শিশুটির দ্রুত ও নিরাপদে উদ্ধার কামনা করছি। যদি